মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য এই রকম ভিডিও আমি দেখিনি বা আমার জানা নেই যে কেউ তোমাদের ইউটিউব বলো বা ফেসবুক কেউ কোথাও দিতে পারবে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র দুটি রাইটিং, তাও আবার উত্তর সহ, যে দুটি রাইটিং তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে। মাধ্যমিকে আমরা জানি 3টি রাইটিং আসে, 3টি রাইটিংয়ের মধ্যে আজকে দুটি রাইটিং উত্তর সহ দেখিয়ে দেবো। একটা নোটিশ রাইটিং, যেটার মধ্যে নোটিশ রাইটিং ফরম্যাট লেখা তোমাদের শিখিয়ে দেবো, যে পৃথিবীর যে কোনো প্রকার নোটিশ রাইটিং আসুক না কেন এই ফরম্যাটে তোমরা উত্তর লিখে আসতে পারবে। আর একটা হচ্ছে লেটার রাইটিং ফরম্যাট। এবছর তোমাদের জন্য ইম্পর্টেন্ট পার্সোনাল লেটার রাইটিং ফরম্যাট, অর্থাৎ বন্ধুকে চিঠি লেখা, দাদাকে চিঠি লেখা, বাবাকে চিঠি লেখা, এইরকম চিঠি লেখার ফরম্যাট। সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো ফরম্যাট আমি যদি শিখিয়ে দিতে পারি তোমাদের, বা তোমরা যদি শিখে নিতে পারো, তাহলে যে কোনো নোটিশ, যে কোনো লেটার আসলেই তোমরা লিখে আসতে পারবে এবং 10-এ 10 পাবে। মাধ্যমিকের নিয়ম অনুযায়ী তোমাদের প্রত্যেকটা রাইটিং 100 থেকে 120টা ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, এবং আমরা যে ফরম্যাট তৈরি করেছি সেটা 100 থেকে 120 ওয়ার্ডসের মধ্যেই। তাই নিঃসন্দেহে যদি এই ফরম্যাটে লিখে আসতে পারো, সামান্য কিছু জায়গায় পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনটা কোথায় কিভাবে করতে হবে আমরা ভিডিওর মধ্যে বিস্তারিত বলে বুঝিয়ে দেবো তোমাদের। তাই ভিডিওটি স্কিপ করলে চলবে না, দেখতে হবে পুরো। যদি স্কিপ করো তাহলে কি হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে না কোথায় কি চেঞ্জেস করতে হবে। তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ দেখার জন্য, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে হবে, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো ছাত্রছাত্রীরা, এখানে তোমাদের দুটো রাইটিং দেখাবো বলেছি। দুটো রাইটিং কি কি? প্রথমে আমি দেখাবো নোটিশ রাইটিংয়ের ফরম্যাট, যে ফরম্যাটের দ্বারা তোমরা যে কোনো প্রকারের নোটিশ তোমরা লিখতে পারবে, সেটা স্কুল নোটিশ হোক বা ক্লাব নোটিশ। প্রথমেই তোমাদের ফরম্যাটে তোমাদের যেটা লিখতে হচ্ছে সেটা ওপরে ক্যাপিটালে এই যে দেখতে পাচ্ছ NOTICE নোটিশ, এটা লিখতে হচ্ছে। তারপরে স্কুল নোটিশ বললে তোমরা লিখবে ABC স্কুল, আর যদি ক্লাব নোটিশ বলে তাহলে লিখবে স্কুলের জায়গায় ABC ক্লাব। অর্থাৎ যদি ক্লাব নোটিশ হয়, আমি এখানে নীল কালি দিয়ে যে যে জিনিসগুলি লিখেছি সেই জিনিসগুলি লিখতে হবে, আর স্কুল নোটিশ হলে তাহলে নীল কালি দিয়ে যে জিনিসগুলি লিখেছি সেগুলি লিখতে হবে না। তারপরে নিচের লাইনে তোমাদের লিখতে হবে সাবজেক্ট তোমাদের প্রশ্নে দিয়ে দেবে। যেমন তোমাদের যদি বলে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, তাহলে এখানে লিখবে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। বা তোমাদের যদি দিয়ে দেয় টিচার্স ডে সেলিব্রেশন, তাহলে সাবজেক্টে লিখবে টিচার্স ডে সেলিব্রেশন। বা তোমাদের সাবজেক্টে যদি দেয় যে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, তাহলে সাবজেক্টে লিখবে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, এটা লিখবে। তারপরে তার নিচে এখানে রেফারেন্স নম্বর বা মেমো নম্বর যে কোনো একটা দিয়ে, এখানে আমি 77/B লিখেছি, তোমরা এটাও লিখতে পারো, চাইলে অন্য কোনো নাম্বারও দিতে পারো। ডেট, যে ডেটে তুমি নোটিশটি লিখছো সেই ডেটটি তোমাকে দিতে হবে। তারপরে দেখো আমি নোটিশটা স্টার্ট করছি। আমি ফার্স্টে কি লিখছি তোমাদের আমি একটু এই প্যারাগ্রাফ অবধি বুঝিয়ে দিই। কি লেখা হচ্ছে? অল দ্য স্টুডেন্টস of our school are hereby informed that we are going to organize a অথবা an, এখানে সাবজেক্ট টপিক লিখেছি, on 25/1/2026 in our school premises। এখানেই যদি ক্লাব নোটিশ হয় কি লিখতাম? all the members of our club are hereby informed that we are going to organize a অথবা an, আবারও সাবজেক্ট টপিক অন, ডেট দিয়ে দিতে হবে, ইন আওয়ার, এখানে লিখতাম ক্লাব প্রেমিসেস। মানে বোঝা যাচ্ছে যেখানে স্টুডেন্টস ছিল তার জায়গায় মেম্বার্স লিখব, যেখানে স্কুল ছিল তার জায়গায় ক্লাব লিখব। বাকি সব জিনিস কিন্তু অ্যাজ ইট ইজ সেম থাকবে তোমাদের। এই লাইনের মানে বোঝাচ্ছে যে আমাদের স্কুলের অথবা আমাদের ক্লাবের সমস্ত ছাত্রছাত্রী বা সদস্যদের জানানো হচ্ছে যে আমরা আগামী এত তারিখ মানে এখানে 25/1/2026 দিয়েছি, এত তারিখে একটা অমুক বিষয়ে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করতে চলেছি। আমাদের স্কুলের প্রাঙ্গণেও হতে পারে বা ক্লাব প্রাঙ্গণেও হতে পারে।
এখানে সাবজেক্ট টপিকে কি দেবে, সাবজেক্ট টপিক যেটা তোমাকে প্রশ্নে দিয়ে দেবে, এই যে ওপরের লাইনে এখানে সাবজেক্টে লিখেছিলাম উইল বি গিভেন ইন দ্য কোশ্চেন, সেটাই এখানে লিখবে। ব্লাড ডোনেশন ক্যাম্প হলে ব্লাড ডোনেশন ক্যাম্প, এডুকেশনাল এক্সকারশন হলে তাই। এবার এখানে এ আর এন এর মধ্যে কোনটা বসাবো, যারা কম বেশি ইংরেজি একটু হলেও জানো আমরা এ কখন বসাতে পারি, কনসোনেন্ট বা কনসোনেন্টের মতো উচ্চারিত শব্দের আগে, আর এন কখন বসাতে পারি, ভাওয়েল বা ভাওয়েলের মতো উচ্চারিত শব্দের আগে। তো এই সাবজেক্ট টপিকে যদি এডুকেশনাল এক্সকারশন থাকে তাহলে আমরা এখানে এন বসাবো, আর এখানেই যদি আমাদের টিচার্স ডে সেলিব্রেশন থাকে তাহলে আমরা এ বসাবো, বা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প থাকলে এ বসাবো। বোঝা গেল? তারপরের লাইনে আমি কি লিখছি দেখো, তারপরের লাইনে আমি বলছি হেন্স উই রিকোয়েস্ট দ্য উইলিং স্টুডেন্টস বা মেম্বার্স টু সাবমিট দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার অর সেক্রেটারি উইদিন 1 উইক। যারা স্কুল নোটিশ লিখবে তারা কি লিখবে, হেন্স উই রিকোয়েস্ট দ্য উইলিং স্টুডেন্টস টু সাবমিট দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার উইদিন 1 উইক। আর যারা ক্লাব নোটিশ যদি লিখতে বলে কি লিখবে, হেন্স উই রিকোয়েস্ট দ্য উইলিং মেম্বার্স টু সাবমিট দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ সেক্রেটারি উইদিন 1 উইক। এখানে রেসপেক্টিভ না লিখলেও চলবে। এখানে বোঝাচ্ছে যারা আগ্রহী ছাত্রছাত্রী বা সদস্য আছে তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন তাদের নামটা তাদের শ্রেণী শিক্ষক মহাশয় বা মহাশয়া বা তাদের যে সেক্রেটারি আছে তার কাছে 1 সপ্তাহের মধ্যে জমা করার জন্য। এটা তোমাদের এখানে লিখতে হবে। তারপর যে লাইনটা দেওয়া রয়েছে সেটা সব নোটিশের ক্ষেত্রেই লিখতে হবে। ফর এনি ফার্দার ইনফরমেশন রিগার্ডিং দিস ইউ আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড। আরও যদি এই নোটিশ সংক্রান্ত বিষয়ে বা অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে কারোর যদি মনে কোনো জিজ্ঞাস্য কিছু থেকে থাকে তাহলে নিচে যে ব্যক্তিটি সাইন করেছে তার সঙ্গে যোগাযোগ করার জন্য। লাস্ট প্যারাগ্রাফে আমরা কি লিখছি দেখো, ইয়োর হোল হার্টেড কোঅপারেশন ইন দিস প্রোগ্রাম উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড বাই আস। তোমাদের এই অনুষ্ঠানে সহৃদয়তার সঙ্গে বা আন্তরিকভাবে যোগদানের জন্য তোমাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। তারপরে ডান দিকের নিচে তোমরা এখানে কি লিখবে, নিজের নাম। এই যে ইয়োর নেম লিখেছি, যে যার নাম রয়েছে তার নাম লিখবে। স্কুল নোটিশের ক্ষেত্রে এখানে লিখবে স্টুডেন্ট সেক্রেটারি, এই যে SD ডট সেক্রেটারি দিয়েছি তার মানে স্টুডেন্ট সেক্রেটারি। আর যদি ক্লাব নোটিশ হয় তাহলে শুধু সেক্রেটারি লিখবে। স্কুল নোটিশের জন্য আরও একটি জিনিস বাঁ দিকের নিচে লিখতে হয়, সেটা হচ্ছে এইটা, কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস উইথ সিল অ্যান্ড ডেট। এটা লিখে ওপরটা ব্ল্যাঙ্ক রাখতে হয়। আর ক্লাব নোটিশের ক্ষেত্রে এটা লিখতে হয় না। তাহলে নোটিশের ফরম্যাটটা মোরওভার আমি বোঝাতে পারলাম। নোটিশ যেটা এবছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা তোমাদের কিভাবে লিখতে হবে একটা ইউনিভার্সাল ফরম্যাট 100 থেকে 120টা শব্দের মধ্যে। অনেকে বলতে পারে যে স্যার এইটুকু নোটিশ লিখে আমরা কিভাবে মানে পুরো নম্বর পাবো। তো এই যে নোটিশের জিনিস, এই নোটিশটা তোমাদের পুরোটা 112টা ওয়ার্ডসে লেখা। 112টা ওয়ার্ডস। কেন 112টা ওয়ার্ডস? এখানে তোমরা সাবজেক্ট টপিক অ্যাড করবে, তার জন্য এটা রাখা। বোঝাতে পারলাম? তাহলে নোটিশ নিয়ে কারোর কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। আর আমরা যারা মনে করি যে বেশি লিখলে বেশি নম্বর, সেটা ইতিহাসের ক্ষেত্রে প্রযোজ্য, ইতিহাসের ক্ষেত্রেও এখন প্রযোজ্য নয়, কারণ বাক্য সংখ্যা সীমিত বলে দেওয়া হয়। সেই জায়গায় আমরা বেশি কেন লিখব, যখন বোর্ড আমাদের বলে দিচ্ছে এত ওয়ার্ডসের মধ্যে আমাদের নিখুঁতভাবে লিখতে হবে। তো নিখুঁতভাবে যদি তুমি এটা লিখতে পারো, যারা বিশেষ করে নোটিশ লিখতে পারে না তারা যদি লিখতে পারে, তারা তো 7-8 পাবে, এটাই তাদের কাছে মোর দ্যান এনাফ। তোমরা কতগুলো নোটিশ মুখস্থ করবে, কতগুলো করবে, তার থেকে ফরম্যাটটা জেনে রাখো। তোমরা যদি চাও এই প্যারাগ্রাফের মধ্যে তোমরা কিছুটা জিনিস অ্যাড করতে পারো, 1-2 সেন্টেন্স অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি তো নোটিশ বুঝিয়ে দিলাম, এবার সবথেকে ইম্পর্টেন্ট পার্সোনাল লেটার ফরম্যাট। বন্ধুকে চিঠি লিখতে বলা হোক, ভাইকে চিঠি লিখতে বলা হোক, বাবাকে চিঠি লিখতে বলা হোক, দাদাকে চিঠি লিখতে বলা হোক, কোনো আত্মীয়কে চিঠি লিখতে বলা হোক, কিভাবে লিখব? প্রথমেই চিঠি লেখার জন্য ডান দিকের ওপরে তোমাকে কি লিখতে হবে, এই যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি, প্রথমেই নিজের নাম, তার নিচে নিজের ঠিকানা,
তার নিচে যে ডেটে চিঠি লিখছো সেই ডেটটা লিখতে হবে। বোঝাতে পারলাম? ডান দিকের ওপরে কি লিখবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে কারোর কোনো অসুবিধা না হয়। তারপরে নিচের চিঠিটা শুরু করবে ডিআর দিয়ে, বন্ধুর হলে বন্ধুর নাম বা যাকে চিঠি পাঠাচ্ছ তার নাম, এখানে যে কারোর নাম দিতে পারো। ফার্স্ট প্যারাগ্রাফটা এই রকম হবে। ফার্স্ট প্যারাগ্রাফটা একটু বুঝিয়ে দিই। আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার জাস্ট নাও, এটার মানে আমি এক্ষুনি তোমার চিঠিটা পেলাম। আই এম ভেরি গ্ল্যাড টু রিড ইয়োর লেটার, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি তোমার চিঠিটি পড়ে। ইন মডার্ন ডেইজ লেটার রাইটিং সিস্টেম বিকামস ফেড ডিউ টু কামিং অফ ইন্টারনেট অ্যান্ড মোবাইল, বর্তমান জীবনে যবে থেকে ইন্টারনেট এবং মোবাইল ফোন এসছে তবে থেকে চিঠি লেখার প্রথাটা তো প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছে। সো আই ওয়ান্ট টু থ্যাংক ইউ অ্যাট ফার্স্ট, তাই আমি প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাতে চাই। দেখো এই যে সেকেন্ড লাইনটা লিখলাম না, এই যে ইন মডার্ন ডেজ থেকে, এটা কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমি লিখলাম। তার মানে যিনি তোমাদের খাতা চেক করবেন তিনি বুঝতে পারবেন বর্তমান সময়কে খেয়াল রেখে তুমি এটা লিখছো। তারপর ইট ইজ মাই প্লেজার টু রাইট ইউর লেটার, এটা আমার কাছে একটা আনন্দের বিষয় যে আমি তোমাকে চিঠিটা লিখতে পারছি। তারপরে কি বলছে, আই ওয়ান্ট টু এক্সপ্লেইন অ্যাবাউট দ্য, আমি তোমাকে বলতে চাই এই ব্যাপারে, তুমি কোন ব্যাপারে চিঠিটা লিখছো সেই ব্যাপারে টপিকটা লিখবে। যে অ্যান এডুকেশনাল বা অ্যান হিস্টোরিক্যাল প্লেস ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, মানে ঐতিহাসিক কোনো একটা জায়গা তুমি ঘুরেছো, বা ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, এসব নিয়ে সেটা এখানে লিখবে। তারপরে সো আই রাইট ইট হিয়ার অ্যাবাউট, তাই আমি সেটাই বিস্তারিত এখন তোমাকে জানাতে চলেছি। ফার্স্ট প্যারাগ্রাফ এখানে শেষ করবে পার্সোনাল লেটারের ক্ষেত্রে। এই যে লাল কালি দিয়ে যতটা লিখেছি না, যতটা দেখিয়েছি, এটা সেকেন্ড প্যারাগ্রাফ। এখানে দুটো লাইন মতো তোমাকে অ্যাড করতে হবে যে ব্যাপারে তুমি লিখছো। কোনো ঐতিহাসিক জায়গায় ঘুরতে গেলে সেই জায়গার নাম লিখতে হবে, সেখানে কোন কোন জায়গা দেখলে সেটা লিখতে হবে, তোমার অনুভূতিটা লিখতে হবে। বা যদি তোমাকে দেয় যে বাংলার উৎসব বা ফেস্টিভ্যাল অফ বেঙ্গল বা দুর্গা পুজো নিয়ে, সেটা তুমি লিখলে তোমার অনুভূতি লিখবে। বা তোমাকে যদি দেয় অ্যাবাউট ইয়োর প্রিপারেশন অ্যাবাউট মাধ্যমিক এক্সামিনেশান, সেটা তুমি লিখলে যে তোমার প্রিপারেশন কেমন, তোমার নার্ভাসনেস আছে কি না সেটা লিখলে। 2-3 লাইন তোমাকে অ্যাড করতেই হবে। তারপরে তুমি যেটা ওই প্যারাগ্রাফের সাথেই লিখবে, দ্যাটস অল ফর টুডে, আজকে এইটুকুই। আই অ্যাম ওয়েটিং ফর ইয়োর নেক্সট লেটার, আমি তোমার পরবর্তী চিঠির অপেক্ষায় থাকবো। সো ইউ হ্যাভ টু রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাই তোমাকে অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব তুমি এর উত্তর দিও। কিপস ইট ইন ইয়োর মাইন্ড, এটা কিন্তু অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। সেকেন্ড প্যারাগ্রাফ এখানে শেষ। থার্ড প্যারাগ্রাফ যেটা প্রত্যেকটা ফ্রেন্ড লেটারে কমন থাকবে, সেটা কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর সুপিরিয়ার্স, বড়দেরকে আমার প্রণাম জানিও। কনভে মাই লাভলি ব্লেসিংস টু ইয়োর ইয়াংস্টার্স, ছোটদের আমার ভালোবাসা জানিও। হোপ ইয়োর পজিটিভ রিপ্লাই অ্যান্ড ইয়োর ওয়েল টাইম, আমি আশা করব তোমার থেকে এই চিঠির উত্তর পাওয়া এবং তুমি যাতে ভালো থাকো। প্রে টু গড ফর ইয়োর ওয়েল ডেজ, যাতে আগামী দিনগুলো তোমার ভালো হয় এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। হ্যাভিং আ উইশ অফ গেটিং রেসপন্স ফ্রম ইউ কুইকলি, এটাও আশা রাখি যে অত্যন্ত দ্রুত তুমি আমার চিঠির উত্তর দেবে। এইটুকু লিখেই তোমার থার্ড প্যারাগ্রাফ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। লাস্টে তুমি কি লিখবে, যদি তোমার থেকে বড় কাউকে চিঠিতে লিখতে বলা হয়, মানে তোমার দাদা, বাবা, কাকা, রিলেটিভ, তাকে লিখবে কি উইথ রেসপেক্ট, আর বন্ধুকে বললে লিখবে উইথ লাভ। তারপরে ইয়ার্স ট্রুলিও লিখতে পারো, ইয়ার্স লাভিংলিও লিখতে পারো। সব থেকে বেটার হয় যে বন্ধুকে চিঠি লিখলে ইয়োর লাভিংলি লিখবে, আর বড়দের লিখলে ইয়োর ট্রুলি লিখতে পারো, তার নিচে নিজের নাম। তারপরে যাকে চিঠি পাঠাচ্ছ, এখানে ফ্রেন্ডস নেম লিখেছি, বন্ধুর চিঠি দিয়েছে, তুমি দাদা, বাবা, কাকার নাম দিতে পারো। যদি চিঠি লিখতে বলা হয় তার নিচে তার অ্যাড্রেস দিতে হবে উইথ পিনকোড, পোস্টাল অ্যাড্রেস এটা দিতে হবে। এইভাবে লিখলেই এই লেটারটা কমপ্লিট। তাহলে পরীক্ষায় আসতে চলেছে পার্সোনাল লেটার, ফরম্যাট দেখিয়ে দিলাম 10 নম্বর। পরীক্ষায় আসতে চলেছে তোমাদের কি নোটিশ রাইটিং, সেটারও ফরম্যাট দেখিয়ে দিলাম 20 নম্বর। এই দুটো রাইটিং দিয়ে কমন দিলাম। আশা রাখবো যে সকল ছাত্রছাত্রীরা ইংরেজিতে অত্যন্ত দুর্বল তাদের ক্ষেত্রে খুবই সাহায্যের এটা বিষয় হবে। আর যারা ইংরেজিতে ভালো তাদের কাছে অত্যন্ত একটি ভালো জিনিস যে তারা ফরম্যাটটা পেয়ে গেল, তারা এই রাইটিংটা লিখে
তারা প্র্যাকটিস করে তারা ভালোভাবে 10-এ 10 পেতে পারে। আশা রাখবো ছাত্রছাত্রী সকলেরই অত্যন্ত সুবিধা হবে। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আগামী দিনে কেমন টাইপের ভিডিও চাইছো জানাবে। কারণ একমাত্র আমাদেরই চ্যানেল ইউটিউবে যারা সাজেশান দেয় না, ইংরেজির ক্ষেত্রে ফরম্যাট দেয়, বুঝিয়ে দেয়, আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সাজেশানের পাশাপাশি ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ দিয়ে দেয়, সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্রত্যেকটা বিষয়ের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, বিষয় ভিত্তিক, দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।